এই ভিডিওতে আমরা স্টুডেন্ট অ্যাকাউন্টসের ফি কনফিগের অ্যামাউন্ট সেটআপ সম্পর্কে জানব। তার জন্য আমরা স্টুডেন্ট অ্যাকাউন্টসে আসলাম। স্টুডেন্ট অ্যাকাউন্টস থেকে ফি কনফিগ থেকে ফি অ্যামাউন্ট কনফিগ। অর্থাৎ ফি অ্যামাউন্ট কনফিগারেশনটা আমাদের কি জন্য কাজ করে? এইখানে মূলত আমরা আমাদের নির্দিষ্ট একাডেমিক ইয়ার বা সেশনের জন্য আমাদের নির্দিষ্ট ক্লাস, স্টুডেন্ট ক্যাটাগরি, শিফট, গ্রুপ, স্পেসিফিক হেডের জন্য আমরা কত টাকা করে স্টুডেন্টদের থেকে ফি কালেক্ট করব তার বিষয়ে বিস্তারিত তথ্য মূলত আমাদের এখান থেকে সেট করতে হয়। তার জন্য সর্বপ্রথম আমরা একাডেমিক ইয়ার সিলেক্ট করে নিব, আমরা কোন একাডেমিক ইয়ারে সেট করতে চাচ্ছি। দেন আমরা এখান থেকে শিফট সিলেক্ট করে নেব, কোন শিফটের জন্য সেট করতে চাচ্ছি। দেন আমরা এখান থেকে ক্লাস সিলেক্ট করে নেব, কোন ক্লাসের জন্য সেট করতে চাচ্ছি। ওই ক্লাসে যদি মাল্টিপল গ্রুপ থাকে দেখাবে, কোন গ্রুপের জন্য টাকা সেট করতে চাচ্ছি, স্টুডেন্ট ক্যাটাগরি, এবং কি ফাইনালি আমরা কোন ফি এর জন্য আমরা অ্যামাউন্ট সেট করতে চাচ্ছি ওই ফি হেডটা সিলেক্ট করে নিব। এখানে আমরা ফি হেড সিলেক্ট করার সাথে সাথে আমাদের এখানে এই যে ফান্ড গুলো চলে আসলো। ওই ফি হেডের টাকা যদি মাল্টিপল ফান্ডে ডিসবার্স করতে হয়, তাইলে এখানে যদি আমরা ফান্ড অ্যাসাইন থেকে দেখেছি আমাদের ফান্ড কিভাবে অ্যাসাইন করতে হয়, তো ওইখানে যদি আমরা এখানে মাল্টি ফান্ড সিলেক্ট করে রাখতাম, মাল্টিপল ফান্ড দেখাতো। এখন আমরা এখানে এই যে ফি অ্যামাউন্ট, এটা কত টাকা আমরা নিব ফি অ্যামাউন্টটা, ওইটাকে আমরা এখান থেকে দেখাই দিলাম। যেমন আমরা সেশন চার্জ 1000 টাকা হিসেবে নিব। ফাইন অ্যামাউন্ট, এইটার জন্য কোনো ধরনের ফাইন অ্যামাউন্ট আছে কিনা। ফাইন অ্যামাউন্টটা মূলত কি, অর্থাৎ প্রতিষ্ঠান নির্দিষ্ট একটা সময় দিবে, ধরেন মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, এর ভিতরে এই টাকাটা পরিশোধ করতে হবে। যদি কেউ পরিশোধ না করে থাকে তাহলে তার জন্য 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা জরিমানা আসবে। তো ওই জরিমানার অ্যামাউন্টটাই এখানে দেখাতে হবে, যদি প্রতিষ্ঠান স্পেসিফিক কোনো ফি হেডের জন্য ওই জরিমানার টাকা কাউন্ট করে থাকে। আর যদি এমন হয় যে না, প্রতিষ্ঠান এটার জন্য কোনো ধরনের জরিমানা নিবে না, সেহেতু এখানে শূন্য দেয়া, ব্ল্যাঙ্ক রাখা যাবে না, শূন্য দেয়া থাকবে। এবার এই টাকাটা আমরা যে টাকাটা কালেক্ট করতেছি, এই টাকাটা ফান্ডে কত পার্সেন্ট, কোন ফান্ডে, এখানে যদি আমাদের মাল্টিপল ফান্ড থাকতো, যেমন এখানে শুধু জেনারেল ফান্ড দেয়া আছে বা আরো 2টা 3টা ফান্ড থাকতো, তাহলে কি হতো? এখানে যেহেতু একটা ফান্ড দেয়া আছে, আমরা এখানে 8% দিয়ে দিব। যদি আমাদের এখানে 2টা 3টা ফান্ড থাকতো, চলেন আমরা একটু ফান্ড বাড়িয়ে আসি এটার। যেমন আমরা এটার জন্য 3টা ফান্ড অ্যাসাইন করে দিলাম। আমরা যদি এখন অ্যামাউন্ট পিক করতে যাই, তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম সেশন, আমরা কোন শিফট, ক্লাস সিলেক্ট করে নিলাম জেনারেল, দেন স্টুডেন্ট ক্যাটাগরি জেনারেল। এই যে আমরা সেশন সার্চ সিলেক্ট করলাম, করার সাথে সাথে আমাদের এখানে 3টা ফান্ড চলে আসছে। এখন আমরা যদি ধরেন 1000 টাকা কালেকশন করতেছি, এখন এটা জেনারেল ফান্ডে কত যাবে, এডমিশন ফান্ডে কত যাবে, এক্সাম ফান্ডে কত পার্সেন্ট, এই টাকাটার কত পার্সেন্ট কোথায় যাবে। যেমন আমরা চাচ্ছি যে এডমিশন, এই যে জেনারেলে 50% যাবে, এডমিশন ফান্ডে 30% যাবে, এবং কি এখানে 20% যাবে। অর্থাৎ আমাদের এইখানে যা আছে সবগুলো মিলিয়ে কিন্তু 100% হতে হবে। যদি 100% না হয়, সেক্ষেত্রে কিন্তু এটা সেভ নিবে না। তো আমরা ইনফরমেশন দিয়ে দিলাম, দিয়ে জাস্ট যখন সেভ দিয়ে দিব, ডান, আমাদের এটা সেভ হয়ে গেল, অর্থাৎ আমাদের অ্যামাউন্ট কনফিগারটা হয়ে গেল। এখন আমরা এখান থেকে এটাকে কি করতে পারি, যদি আমাদের এই সেটটা ভুল হয়ে থাকে, যে আমাদের এই যে এখানে ফান্ড ডিস্ট্রিবিউশনটা দিয়েছি এটা আমাদের ভুল হয়েছে, আমরা এটাকে চেঞ্জ করব, অথবা আমাদের অ্যামাউন্ট যেটা দিয়েছি ওটাকে আমরা চেঞ্জ করতে হবে, তাহলে আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার আমাদের এখানে আমরা যে কনফিগারেশন দিয়েছি ওটা দেখাচ্ছে, আমরা এটাকে করে দিব 80%, এটাকে আমরা করে দিব 10%, এটাকে 10%, আমাদের চেঞ্জ করে দিয়ে আমরা জাস্ট আপডেটে ক্লিক করলেই আমাদের এটা আবার আপডেট হয়ে যাবে। এখানে এই ফি সাবহেড অপশন আছে, আমরা যদি ফি সাবহেডে ক্লিক করি, তাহলে স্পেসিফিক ফি সাবহেড অনুযায়ী, যেমন আমাদের এটা বিশেষ করে কাজে আসতে পারে আপনার টিউশন ফি এর ক্ষেত্রে, যেহেতু আমাদের টিউশন ফি মাল্টিপল সাবহেড থাকে। যেমন এই যে টিউশন ফি আমরা অ্যাসাইন করলাম একটা ক্লাসের জন্য 200 টাকা করে, টিউশন ফি এর জেনারেল ফান্ডের জন্য 100% ডিস্ট্রিবিউশন, আমরা এটাকে সেট করে দিলাম। এই যে টিউশন ফি এর সাবহেডে যদি আমরা আসি, এই যে এখানে 12 মাসের নাম দেখাচ্ছে। এখন স্পেসিফিক জানুয়ারি মাসে আমরা 200 না, আমরা 250 টাকা করে নিব। আমরা ফেব্রুয়ারি মাসে 300 টাকা নিব, বাকি মাসগুলোতে আমাদের 200 টাকা করে থাকবে। তাইলে আমরা এখান থেকে যদি এটাকে এভাবে দিয়ে আপডেট করে দিই, তাহলে কিন্তু আমাদের এই ডেটাটা আপডেট হয়ে যাবে,
এবং কি সেভ হয়ে যাবে, তখন জানুয়ারি মাসের জন্য 250 টাকা করে দেখাবে, ফেব্রুয়ারি মাসের জন্য 300 টাকা করে দেখাবে, এবং কি বাকি মাসগুলোর জন্য 200 টাকা করে দেখাবে। এটা যদি স্পেসিফিক কোনো ক্লাসের জন্য বা কোনো ফি এর জন্য যদি এই ধরনের আপ ডাউন করতে হয়, তাহলে হচ্ছে স্পেসিফিক কোনো সাবহেডের জন্য যদি করতে হয় আমরা করতে পারতেছি। তার বাইরে হচ্ছে যদি কোনো একটা স্পেসিফিক ফি হেড আমাদের ডিলিট করে দিতে হয়, তাহলে আমরা হচ্ছে এখান থেকে জাস্ট যেটাকে ডিলিট করতে চাচ্ছি ক্রসে ক্লিক করে উপরে দিলে হয়ে যাবে। যেহেতু ফি যেহেতু এটার অলরেডি ফি রিসিভ করা আছে, এই যে আইডি কার্ড ফিস আমরা ডিলিট করতে চেয়েছিলাম, যার কারণে এটা ডিলিট হচ্ছে না। কিন্তু যদি এটা কোথাও টাকা রিসিভ না হয়ে থাকে, যেমন আমাদেরকে এখানে নোট দেখাচ্ছে সরি ফি অলরেডি রিসিভড, আর যদি কোনো ফি রিসিভ না হয়ে থাকে আমরা এখান থেকে রিমুভ দিলে যে ডাটা ডিলিট সাকসেসফুলি, অর্থাৎ আমাদের যদি এটা কোনো ধরনের সেটিংস করার পরে যদি কোনো ধরনের আলাদা অন্য কোনো জায়গায় লিঙ্ক না হয়ে থাকে বা ফি রিসিভ না হয়ে থাকে, তাহলে আমরা যখন এটাকে ডিলিট দিব ডিলিট হয়ে যাবে। তো এই ছিল মূলত আমাদের ফি অ্যামাউন্ট কনফিগার।